আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রথম করি নার্সারির আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিয়েতনামি 12 মাসি মালটা। আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই মালটা আছে গাছে, এখানেও মালটা আছে এবং অসংখ্য ফুল ধরে আছে। এটা বছরে 2-3 বার ফল হয়। তো আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে মালটা গাছে ফল আসে না, ফুল আসে না, বা ফুল আসলেও টিকে না, ফুলগুলো ঝরে যায়, ছোট ছোট ফল ঝরে যায়। তো আজকে আমি আপনাদের এই সকল সমস্যার সমাধান দেব। আজকে আমি আলোচনা করব কিভাবে সাইট্রাস জাতীয় গাছের, সাইট্রাস বলতে মালটা, বিভিন্ন ধরনের কমলা, এই সকল গাছের ফুল ধরানোর নিয়ম, বা কি করলে ফুল ধরবে বেশি করে এবং ফুল টিকবে, ছোট ছোট ফলগুলো টিকবে। তো এই বিষয়ে আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, গাছে ফুল ফল আনার জন্য গাছে অবশ্যই যত্ন করতে হবে, কিন্তু কখন যত্ন করতে হবে, কি পরিমাণে যত্ন করতে হবে, কিভাবে যত্ন করতে হবে, এমনকি যত্ন করতে হবেও কিনা সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সাধারণত সাইট্রাস জাতীয় গাছে ফুল আসতে শুরু করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে। গাছে ফুল আসার 3 থেকে 4 মাস আগে থেকে গাছে কোনো ধরনের ভারী খাদ্য, জৈব সার, এমনকি হাড়ের কুচি, শিং কুচি, ইউরিয়া এই জাতীয় দেওয়া যাবে না। এই সকল সার গাছে নাইট্রোজেন প্রোভাইড করে এবং নাইট্রোজেন গাছের গ্রোথ নিয়ে আসে, যে কারণে মুকুল না আসার সম্ভাবনা থেকে যায়। যে কারণে আপনি মুকুল আসার 3-4 মাস আগে থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3-4 মাস আগে থেকে কোনো ধরনের সার প্রয়োগ করবেন না। পাশাপাশি মুকুল আসার 1 মাস আগে থেকে গাছে পানি প্রয়োগ করা বন্ধ করে দেবেন। যদি আপনার গাছটা সরাসরি মাটিতে থাকে সেক্ষেত্রে পানি প্রয়োগ একদমই বন্ধ করে দিবেন। আর যদি ছাদ বাগানে থাকে, টবে করা গাছ থাকে, সেক্ষেত্রে গাছের গোড়া যদি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র অল্প করে পানি দেবেন, যাতে করে গাছটা মারা না যায়। গাছটা যখন চিন্তা করবে যে আমি মারা যাচ্ছি, তখন সে কি করবে, তার বংশবৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে। এবং যেটা আপনি এই গাছটাই দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যক মুকুল আছে। আমরা কিন্তু বিগত কয়েক মাস ধরে গাছে কোনো ধরনের পানি দিচ্ছি না। দর্শক, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় যখন গাছে মুকুল আসতে শুরু করবে, সেই সময়টা আপনি গাছে পিজিআর দিবেন, ফ্লোরা অথবা মিরাকুলার, এই দুটোর যে কোনো একটার সাথে আপনি ব্রোন মিশ্রিত করে গাছে স্প্রে করবেন। এবং এর 3 থেকে 4 দিন পর আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রিত করে গাছে স্প্রে করে দিবেন। এরপরে যখন আপনার গাছে এরকম প্রচুর সংখ্যক ফুল আসতে শুরু করে দেবে, এই সময়টা আপনি গাছে প্রচুর পরিমাণে পানি দিবেন। এই সময় যদি কোনো ধরনের পানি স্বল্পতা দেখা দেয়, তাহলে কিন্তু মুকুলগুলো সব ঝরে পড়ে যাবে। এবং এই সময় আপনার আরেকটা কাজ করা যাবে না, যেটা হচ্ছে এই সময় কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক আপনি গাছে স্প্রে করবেন না। তাতে করে কি হবে, যদি স্প্রে করেন তাহলে যেগুলো আপনার প্রয়োজনীয় কীটপতঙ্গ আছে যারা পরাগায়নে সহায়তা করে, সেগুলো আর গাছে আসবে না, আপনার ফল ধরার সম্ভাবনা কমে যাবে। যে কারণে এই সময়টা কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক গাছে প্রয়োগ করবেন না। এবং এই সময়টায় প্রচুর পরিমাণে পানি দিবেন। প্রয়োজনে আপনি একটা পানির পাত্র, যেটাকে আপনি নিচে ছিদ্র করে গাছের সাথে বেঁধে রাখবেন, এবং তাতে সব সময় আপনি টিপ টিপ করে পানি দিতে থাকতে পারেন। দর্শক, এরপরে দেখতে পাচ্ছেন আপনার গাছের যখন এত ছোট ছোট গুটি গুটি আসবে, যেগুলো ধরে যাবে গাছের সাথে, এই সময়টা আপনি কি করবেন, গাছে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে পানি দিতে থাকবেন। পাশাপাশি এই সময় আপনি আরেকবার পিজিআর দিবেন। পিজিআর কি, আবার মনে করিয়ে দিচ্ছি, হয় আপনি ফ্লোরা অথবা মিরাকুলার, এগুলোর যে কোনো একটার সাথে বোরন মিশ্রিত করে স্প্রে করে দিবেন। পাশাপাশি আপনি এই সময়টা আরেকবার ছত্রাকনাশক এবং কীটনাশক, এই ফ্লোরা এবং অথবা বোরন স্প্রে দেওয়ার 2 থেকে 3 দিন পরে আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক আবার একবার মিশ্রিত করে গাছে স্প্রে করে দিবেন। এতে করে কোনো ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর যখন ফলগুলো আপনার মার্বেল আকৃতি ধারণ করবে, এই সময় আপনি ভারী খাদ্য প্রয়োগ করবেন। আপনি ভারী খাদ্য হিসেবে যদি অর্গানিক পদ্ধতির কথা বিবেচনা করেন, তাহলে আপনি জৈব সার, যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈলটি আপনি ছত্রাক মুক্ত করার জন্য ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করবেন। পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে পানি দিবেন। আর যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি টিএসপি অথবা এমওপি ব্যবহার করতে পারেন। আর যদি গাছটা আপনার ছাদ বাগানে হয়, সেক্ষেত্রে কোনোভাবেই ইউরিয়া ব্যবহার করবেন না। গাছটা যদি আপনার সরাসরি মাটিতে হয়, সেক্ষেত্রে আপনি ইউরিয়া ব্যবহার করবেন। আর যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে এগুলো মিক্স করে দিতে পারেন। এতে কি হবে, আপনার গাছটার জন্য নাইট্রোজেন প্রোভাইড হবে এখন, এবং যে ফলগুলো থাকবে এই ফলগুলো আপনার বেশি শ্বাসযুক্ত হবে, ফলগুলো বড় হবে, সুমিষ্ট হবে। দর্শক, সর্বশেষ পর্যায়ে আপনি তৃতীয়বারের মতন পিজিআর ব্যবহার করবেন, মিরাকুলার অথবা ফ্লোরা, এবং সাথে আপনি ব্রোন স্প্রে করে দিবেন। এবং এর 2 থেকে 3 দিন পর আরো একবার কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রিত করে স্প্রে করে দিবেন। এতে করে আশা করি আপনি যে সকল সমস্যায় ভুগছিলেন এতদিন ধরে, ফুল ধরে না, ফল ধরে না, এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার গাছগুলো ফুল ও ফলে ভরে উঠবে। ধন্যবাদ।